ইমতাজ, একটু রাজধানীর চিত্রটা একটু জানাবেন। প্রতিনিয়তই আসলে দুশ্চিন্তার জন্ম নিচ্ছে অভিভাবকদের মনে। কি ধরনের ব্যবস্থা দেখছেন আপনি? তানভীর, এই মুহূর্তে যেটি বলছিলেন যে ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে আমি রয়েছি এবং এখানে আজকে সকাল থেকে বলা যায় ২৪ ঘন্টায় এখানে ভর্তি হয়েছে ১১৯ জন এবং এখানের মোট যে ভর্তি সেটি কিন্তু প্রায় ৪,০০০ ছাড়িয়ে গেছে, মানে ৫,০০০-এর খুব কাছাকাছি। এবং যারা এখানে রোগীরা এসেছে শিশু নিয়ে, হামের যেই উপসর্গ রয়েছে, তাদের সাথে আমরা কথা বলছি। তারা অধিকাংশ ক্ষেত্রে তারা ঢাকার বাইরে, অর্থাৎ ঢাকার বাইরের যে জেলা উপজেলা রয়েছে সেইখান থেকে তারা কিন্তু এখানে আসছে এবং তারা একটি কথা বলছে যে সেখানে তারা সুচিকিৎসা বা উন্নত চিকিৎসা বা জরুরি ভিত্তিতে যেই সেবাটা তারা চাচ্ছিল সেই সেবাটা তারা পায়নি, যার কারণে পরবর্তীতে তারা কিন্তু বাধ্য হয়ে ঢাকায় আসছে। এবং ঢাকায় এসেই যে তারা সুচিকিৎসা বা জরুরি যে সেবা সেটি পাচ্ছে তেমনও না। তাদের অনেককেই প্রায় ৪ থেকে ৫টি হাসপাতালে ঘুরতে হয়েছে। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। প্রথমে শিশু হাসপাতাল, সেখানে ভর্তি না করতে পেরে মিটফোর্ড, সরোয়ার্দী, তারপরে এই ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে এসে তারা ভর্তি করছে এবং দেখাই যাচ্ছে যে শিশুদের অবস্থা, প্রথমত তাদের জ্বর এসেছিল, গায়ে রেশ, এর পরবর্তীতে যখন তারা পরীক্ষা করে তখন হাম ধরা পড়ে এবং পরবর্তীতে তারা এখানে ভর্তি করে। এবং দেখা যাচ্ছে যে হাম হওয়ার পরে একটি সমস্যা সববারেই উঠে আসে, সেটি হচ্ছে যে বাচ্চাদের অক্সিজেন লেভেলটা কমে যাওয়া। সেক্ষেত্রে এখানে বাচ্চারা নেবুলাইজারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া এখানে প্রায় ৪৪ থেকে ৫০ জনের মতো যে জরুরি যে আইসিইউ যেটি আছে সেখানে কিন্তু ভর্তি করা হয়ে যাচ্ছে। এবং এখানে আরেকটি জিনিস যেটা আছে সেটা সকালে আমরা বিশেষজ্ঞদের একটি সম্মেলনে ছিলাম, তারা বলছে যে পুষ্টির অভাব এই কারণেই হচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের কিছুটা হীনতার কারণে এই হামটি ছড়িয়ে পড়েছে। তাই দ্রুত এবং জরুরি অবস্থা জারি করার কথা তারা কিন্তু বারবার করে বলছে। তানভীর, ইমতিয়াজ, ধন্যবাদ আপনাকে। বাগেরহাটের খবর জানবো। আরিফুল, একটু জানাবেন বাগেরহাটে আজকের যে পরিস্থিতি, তাতে কি তথ্য পাচ্ছেন আপনারা এবং সিভিল সার্জন পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এই পরিস্থিতি মোকাবেলায়? তানভীর, শুরুতে আপনাকে জানিয়ে রাখি, আমরা সবসময় জেলা সদর থেকেই আমরা খবরাখবর জানাই, কিন্তু আমি এখন আছি উপকূলের উপজেলা শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে। আমি এসে কথা বলেছি, এখানে যিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আছে তার সাথে কথা বলেছি। তিনি যেটা জানিয়েছেন, এই মুহূর্তে এখানে হামের কোনো রোগী নেই এবং সাম্প্রতিককালে মোট ৩ জন হামের রোগী এখানে ভর্তি হয়েছিল। তবে আমি জানতে চেয়েছিলাম যে মাত্র ৩ জনই কি আক্রান্ত হয়েছিল, তখন তিনি বললেন না, এখানে বেশিরভাগ সময়ই যদি হামে কোনো রোগী আক্রান্ত হয় তখন তাদের বাগেরহাট জেলা হাসপাতাল অথবা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তবে বাগেরহাট সিভিল সার্জনের সাথে কথা বলেছি, তিনি যেটা জানিয়েছেন যে সাম্প্রতিককালে এ পর্যন্ত মোট ১২৫ জন হামের রোগী ভর্তি হয়েছিল বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখন মোট ২৫ জন ভর্তি আছে বিভিন্ন হাসপাতালে। এর ভিতরে ১০ জনই বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি রয়েছে, বাকি অন্যান্য উপজেলায় আরো বেশ কয়েকজন ভর্তি রয়েছে। তবে এই পর্যন্ত মৃতের কোনো সংখ্যা নাই বলে তিনি জানিয়েছেন এবং এখানে হামে আক্রান্ত হলে যেসব রোগীরা আছে তাদের সাফিসিয়ান ভর্তির যে ব্যবস্থা সহ এখানে যে তদারকি, আইসোলেশন সবগুলোই কিন্তু এখানে রয়েছে বলে তিনি জানিয়েছেন। এবং তিনি আরো জানিয়েছেন যে পিতামাতার শিশুকে সবসময় নজরদারিতে রাখতে হবে। দিনের বেলায় পর্যন্ত গরম এবং রাতের বেলায় অনেক ঠান্ডা পড়ে, এই সুযোগে কিন্তু শিশুরা সর্দি কাশি এবং জ্বরে আক্রান্ত হতে পারে। তখন তাদের চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং পর্যাপ্ত চিকিৎসা সেবা দিতে হবে এবং তরল খাবার খাওয়াতে হবে শিশুদেরকে। আর বাগেরহাটে যেসব প্রায় ১.৫ লক্ষ হামের রোগীকে যে টিকা দেওয়ার কথা ছিল এবং পুরোপুরি আমরা জানতে পারিনি যে কতজন হামের রোগীকে টিকা দেওয়া হয়েছে, শিশুদেরকে টিকা দেওয়া হয়েছে। তবে বেশিরভাগ সময় আমরা দেখি যে যেহেতু জেলা সদরে সেখানে ২৫০ যে হাসপাতাল রয়েছে, তো সেখানে কিন্তু আসলে চিকিৎসা সেইভাবে হয় না। জি, বুঝতে পেরেছি। আরিফুল, ধন্যবাদ আপনাকে।